এফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য বীমা গ্রাহকের সংখ্যা কমেছে। ভর্তুকির মেয়াদ শেষ হওয়া ও প্রিমিয়াম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় প্রায় ১৪ লাখ কম মানুষ প্ল্যানে নাম লিখিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভর্তুকি পুনর্বহাল না হলে এই সংকট আরও গভীর হতে পারে। যুক্তরাষ্ট্রে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ACA এর আওতায় স্বাস্থ্য বীমা গ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সর্বশেষ ফেডারেল তথ্য অনুযায়ী চলতি বছরে আগের বছরের তুলনায় প্রায় ১৪ লাখ কম মানুষ ACA মার্কেট প্লেস থেকে স্বাস্থ্য বীমা প্ল্যান নির্বাচন করেছেন। গত বছর এই সময়ে যেখানে প্রায় ২,৪২ লাখ মানুষ প্ল্যান বেছে নিয়েছিলেন, সেখানে এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২,২৮ লাখে। বিশেষজ্ঞরা বলছেন, এই পতনের প্রধান কারণ হলো প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট বা ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া। কোভিড-১৯ মহামারীর সময় সরকার এই ভর্তুকি বাড়িয়েছিল, যার ফলে নিম্ন ও মধ্যম আয়ের বহু আমেরিকান খুব কম খরচে অথবা বিনা খরচে স্বাস্থ্য বীমা সুবিধা পেতেন। তবে ২০২৫ সালের শেষে সেই বাড়তি ভর্তুকি শেষ হওয়ায় ২০২৬ সালে অনেক গ্রাহকের মাসিক প্রিমিয়াম হঠাৎ করে অনেক বেড়ে গেছে। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের এক বিশ্লেষণে দেখা গেছে, ভর্তুকি পাওয়া গ্রাহকদের গড় স্বাস্থ্য বীমা প্রিমিয়াম প্রায় ১১৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো, যারা ভর্তুকি ছাড়া পূর্ণ প্রিমিয়াম বহন করতে পারছে না। এই ভর্তুকি ইস্যুটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। ডেমোক্র্যাটরা ভর্তুকি বাড়ানোর দাবি জানালেও রিপাবলিকানদের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। যদিও প্রতিনিধি পরিষদে ভর্তুকি বাড়ানোর একটি বিল পাস হয়েছে, সেটি এখনও সিনেটে অনুমোদনের অপেক্ষায়। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে ভবিষ্যতে আরও লাখ লাখ মানুষ স্বাস্থ্য বীমা কভারেজ হারাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করবে।